নমস্কার দর্শকবৃন্দ, মা দক্ষিণাকালী গণেশকে প্রণাম জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান সৌভাগ্যের সন্ধানে। আজকে প্রতিটি মানুষই শ্রাবণ মাসের সোমবারে বাবার পুজো করছেন, শিবের পুজো করছেন। শিবের মাস শ্রাবণ মাস, শ্রাবণেই প্রাবণ, আমরা এই কথাটাই বারবার শুনেছি। শ্রাবণ মাসে বাবার কাছে দূর দূর থেকে জল ঢালতে যায়, কেউ চাকলায় যায়, কেউ তারকেশ্বর যায়, কেউ পুরী যায়, বিভিন্ন জায়গায় জল ঢেলে মনস্কামনা পূরণের জন্য মানুষ কিন্তু ছুটে বেড়াচ্ছে। রাস্তা দিয়ে দেখা যায় প্রত্যেক শুক্রবার বা শনিবার শয়ে শয়ে তীর্থযাত্রীরা কাঁধে বাঘ নিয়ে যাচ্ছে। অনেক ছোট বাচ্চারা যাচ্ছে, পরিবার যাচ্ছে, অনেক ছেলেরা যাচ্ছেন বাবার মাথায় জল ঢালতে। বাট এটা অনেক বড় একটা মহৎ কাজ, আর হয়তো সবার কপালে থাকে না পায়ে হেঁটে জল বয়ে নিয়ে গিয়ে বাবার মাথায় তারা ঢেলে তাদের পুণ্য অর্জন করতে পারে। কিন্তু এই ঢালাটা আনন্দের ঢালা, শান্তির ঢালা, শ্রদ্ধার ঢালা, নাকি দেখনদারির ঢালা? এই যে আমরা দেখি রাস্তা দিয়ে শয়ে শয়ে ছেলেরা বিভিন্ন রকম পোশাক পরে যাচ্ছে, কেউ মাথায় পাগড়ি, কেউ কোমরে বাকছাল, কেউ জামা, কেউ প্যান্ট, বাকের অনেক ডিজাইন, এত ভারী, প্রচন্ড ভারী, কে কত বাঘ ভারী নিয়ে জল বয়ে নিয়ে গিয়ে বাবার মাথায় ঢালবে আর বাবার থেকে পূর্ণ অর্জন করবে। কি পূর্ণ অর্জন করবে? চাকরি পাওয়ার না। কি পূর্ণ অর্জন করবে? ভালোভাবে বাঁচার না। কি পূর্ণ অর্জন করবে? যে জীবনে নিজেরা নেশা ভাঙ করে ভালো থাকতে পারে। আজকে ভাবুন তো, যারা শয়ে শয়ে মানুষেরা তারকেশ্বর বা বিভিন্ন জায়গায় যাচ্ছে জল ঢালতে, বাবার মাথায় জল ঢালতে, তারা কি কোনো নিজের বাবা মাকে এক গ্লাস জল গড়িয়ে দিয়েছে? রাস্তা দিয়ে দেখবেন প্রত্যেকটা ছেলে মেয়েরা বিভিন্ন পোশাক পরে যাচ্ছে, শিবের মাথায় জল ঢালবে। তারা নিজেদের বাবা মারা কি খেতে ভালোবাসে একদিনও দোকান দিয়ে কিনে এনে দিয়েছে? যে সন্তান নিজের ঘরের বাবা মাকে অপমান অপদস্থ করে, খারাপ কথা বলে, মেজাজ দেখায়, আবদার নয় জেদ করে, তারা বাবার মাথায় শত জল ঢাললেও বাবা ঠান্ডা বা শান্ত হবে না। তাই এই কথাটা বলার একটাই কারণ, যার যেটা কর্ম সে তো করবেই। আপনার মনে হয় যারা বাঁক নিয়ে জল নিয়ে যায় বাবার মাথা ঢালতে, তারা খুব বড় বা ভালো ফ্যামিলির ছেলে, এডুকেটেড ছেলে? আপনি কোনোদিন দেখবেন না। আর যারা যাওয়ার, তারা গিয়ে শ্রদ্ধাভাবে জল ঢেলে আসে। আর যারা পথচারীরা যাচ্ছে, তারা কিন্তু 90% মানুষ কিন্তু নেশার জন্য যাচ্ছে, আনন্দের জন্য যাচ্ছে, দেখানোর জন্য যাচ্ছে, শো অফ করার জন্য যাচ্ছে। অন্তরের ভক্তি সব থেকে বড় ভক্তি। তাতে আপনি যতই বাঘ নিয়ে পায়ে হেঁটে ঘুরুন বা আপনি শ্রদ্ধা দেখানোর চেষ্টা করুন, যে ভগবান আপনার বাড়িতে আছে, আপনার বাবা, আপনার মা, তাদেরকে শ্রদ্ধা ভক্তি করুন। দেখুন তাদের পা ধুয়ে দিন, দেখুন আপনি অনেক শান্তি পাবেন। তাই আজকে সেই বিষয় আলোচনা করব, যে বিষয়টা প্রত্যেকটা মানুষের জীবনে ঘটে চলেছে। তারা কোনোভাবে সেই জায়গা থেকে বেরাতে পারছে না এবং তারা দিনের পর দিন অসুস্থ হয়ে রয়েছে। বাড়ির বাবা মা অসুস্থ, সন্তান চললো তারকেশ্বরে জল ঢালতে, বাবার জন্য মায়ের জন্য নয়, নিজে বন্ধুদের সঙ্গে যাব, আনন্দ ফুর্তি করব, নেশা করব, চরম নেশা করব, এই ভাবনা চিন্তা নিয়ে যাচ্ছে। আপনি বলতে পারবেন সত্যি কথা, কতগুলো শিক্ষিত ছেলে, কতগুলো ভালো ঘরের ছেলে, কতগুলো এডুকেটেড ছেলেরা বাঘ নিয়ে যাচ্ছে? না। যত হার্ট কালচার এরিয়ার সন্তান না যায়, তারাও সন্তান, বাট তাদের মধ্যে সেই ব্যাপারটা থাকে যে আমাকে যেতে হবে, দেখাতে হবে, জল ঢালতে হবে। বাট বাবা কিন্তু এই জল কিন্তু গ্রহণ করে না। গ্রহণ করে কোনটা? যে আপনি কতটা নিজের পরিবারকে, বাবা মাকে ভালোবাসছেন, শ্রদ্ধা করছেন, তার উপর ডিপেন্ড করছে। কারোর বাবা মা বাড়িতে অসুস্থ হয়ে রয়েছেন, কারোর দিনেতে অনেক ওষুধ খেতে হয়, অনেকে আবার এই রোগের জন্য একদম খারাপ অবস্থা হয়ে যাচ্ছে, অনেকে দেহ থেকে রোগ সারতে চাইছে না, অনেকে প্রচুর জায়গায় প্রচুর ট্রিটমেন্ট করছেন, ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার বলছে রিপোর্ট সব ভালো আছে, বাট আপনার রোগটা কি সেটা সারছে না। যারা এই রোগে 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 আরো রোগাক্রান্ত হয়ে যাচ্ছেন, যারা অনেক ওষুধ খাচ্ছেন, অনেক আয়ুর্বেদিক, কবিরাজি, হোমিওপ্যাথি, অ্যালোপ্যাথিক সব করেছেন, ফেলিওর হয়ে গেছেন, তাদের প্রত্যেকটি বাবা মায়ের জন্য আমার টোটকা। তাদের সন্তানরা তাকে দেখে না, বোঝে না, গুরুত্ব দেয় না, কিন্তু আমি একটি এমন টোটকা দেবো প্রত্যেকটি বাড়ির, বাঙালির, পশ্চিম বাংলার এবং ভারতবর্ষের যে যেখান থেকে আমার এই প্রোগ্রামটা দেখছেন, এই শ্রাবণ মাসে যে কদিন আছে সময়, এই টোটকাটা করুন। আপনি আমাকে জানাবেন যে আপনার
রোগ, আপনার যোগ, আপনার খারাপ সময় নাশ হয়েছে কিনা। শ্রাবণ মাসের আজকে বিশেষ টোটকা, দুটো টোটকা বলবো পরপর, মানে একটার থেকে আরেকটা আরো দামি। সেটা হচ্ছে শ্রাবণ রোগ সংহিতা। এই শ্রাবণ মাসে শিবের শিবতন্ত্রে একটা এমন যন্ত্রের কথা লেখা আছে যেটা আমি খুঁজে পেয়েছি, খুব গুপ্ত যন্ত্র। এই যন্ত্র বলে হয় শ্রাবণ রোগ সংহিতা। আপনার দেহে যত রোগ, পুরনো রোগ, জটিল রোগ, আমাশার রোগ, পেটের রোগ, ব্যথা বেদনার রোগ, দুর্বল হয়ে যাচ্ছেন, শরীর দিচ্ছে না, যে কোনো রোগ যে ডাক্তার বদ্যি করেও ফেল করেন, একবার শিবকে বিশ্বাস করুন, একবার তন্ত্রের সম্রাট অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে বিশ্বাস করুন। আর তার টোটকা শ্রাবণ রোগ সংহিতা। আসবো বিষয় নিয়ে, খাতা পেন নিয়ে বসে থাকুন, লিখবেন, স্ক্রিনশট করবেন এবং অবশ্যই করবেন। দেখে নি আমাদের ফার্স্ট কলার কে আছে। নমস্কার। নমস্কার স্যার। আপনি অনেকক্ষণ ধরে লাইনে আছেন, ধৈর্য ধরে। হুগলি ডিস্ট্রিক্ট থেকে বলছিলাম, ধনিয়াখালী থেকে। আমার নাম সৌনক সি। আপনাকে ভীষণ ভালো লাগে, আপনার প্রেডিকশন আমার খুব ভালো লাগে। আপনি একদম ভগবানের মতন, আমার মনে হয় আপনাকে ভালো লাগে। আমি একটা কথা বলি মা, প্রথম কথা আপনাকে অসংখ্য কোটি কোটি ধন্যবাদ, কারণ আপনি লাইনটা ধরে চুপচাপ আমার কথাগুলো শুনে যাচ্ছেন এবং আমরা সেটাই গুরুত্ব মনোযোগ দিয়ে শুনি যে কথাটা, যে ভাষাটা আমাদের ভালো লাগে, তাই তো? অবশ্যই। এক নম্বর। দ্বিতীয়ত হচ্ছে আমি কোনো ভগবান নই, আর ভগবানের জায়গায় যাওয়ার সাধ্য ক্ষমতা আমার কিচ্ছু নেই। আমি তারই পাঠানো নিমিত্ত একজন, যে যাকে ভগবানই যুক্ত করেছে যে মানব সেবা করার জন্য। থার্ড, এই জন্মচার্ট অনুযায়ী যে জন্মচার্টকে আমরা দেখে অ্যানালাইসিস করি, তার মধ্যেই ভগবান নিজের থেকে নির্বাচন করে দেয় যে কে বড় অফিসে কাজ করবে, কেউ দোকানদারি করবে, কে ঠেলা চালাবে, কে রিক্সা চালাবে, আর কে মানুষের সঙ্গে মানুষের সমস্যাকে কাটিয়ে সহযোগিতা করবে। আমি কি ভুল বললাম? না, একদম ঠিক কথা বলেছেন। একদম। এজন্যই আমার খুব ভালো লাগে। আজকে জানবেন কার সম্বন্ধে? আমি আমার সম্বন্ধেই জানবো। চলুন, আপনার নাম আর ডেট অফ বার্থ যদি বলেন। আমার নাম হচ্ছে সৌনক সি, ডেট অফ বার্থ হচ্ছে 8/6/1989। 8/6/1989। আর জন্ম সময়? সন্ধ্যে 6টা। আচ্ছা। আর হচ্ছে ধনিয়াখালী, ওখানে জন্ম। ধনিয়াখালী। কতদিন চেষ্টা করার পর পেলেন লাইন? অনেকদিন। তাও কতদিন চেষ্টা করছি? মাস 2-3 হবে এরকম। আচ্ছা, তাহলে কি মাস 2-3 ধরে আমার অনুষ্ঠান দেখছেন না তার আগে থেকে দেখছেন? তার আগে থেকে দেখছি। আপনাকে বলছি আমার ভীষণ ভীষণ ভালো লাগে। আচ্ছা, একটা কথা জানতে খুব ইচ্ছা করে যে অনেক আগে থেকে ভালো লাগতেই পারে, তাই না? হ্যাঁ, ডেফিনেটলি। এই যে আপনার এত ভালো লাগে আমার অনুষ্ঠান বা কন্টিনিউ চেষ্টা করে যান কেন মা? আরো তো অনেক 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 তো লোকের প্রোগ্রাম আছে, অনেক প্রোগ্রাম হয়। এ বলে আমি ভালো, ও বলে আমি ভালো, এ বলে আমি জ্ঞানী, এ বলে আমি গুণী। সেখানে আমার প্রোগ্রামে ভালো লাগার কারণটা কোথায়? মানুষ কাকে কাকে যে কার কার প্রতি যে একটা ভালো লাগা বা সৃষ্টি হবে, সেটা ঈশ্বরের উপরে নির্ভর করে, বা ঈশ্বরের একটা খেলা বলতে পারেন। একদম খেলা, ঠিক ধরেছেন, এটা ঈশ্বরেরই খেলা। চলুন, আপনার জন্মবার বৃহস্পতিবার, লিখে রাখুন। আচ্ছা, বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, অশ্লেষা নক্ষত্রে আপনার জন্ম। বৃশ্চিক লগ্ন, কর্কট রাশি, নক্ষত্র হচ্ছে অশ্লেষা। ঠিক আছে? প্রথম কথা বলবো, আপনি একটু ধীরে সুস্থে এই মুহূর্তে কাজকর্ম যাতায়াত করবেন। হঠাৎ করে একটা আপনার নার্ভের প্রবলেম আসতে পারে। বলছে কোমর, হাঁটু, পা, নার্ভ টেনশন, ঘাবড়ে যাওয়া, হাত পা কাঁপা, একটা নার্ভ ওরিয়েন্টেড প্রবলেম আপনার আসতে পারে। জন্মচার্ট বলছে এখানে পড়াশোনা বা হাতের কাজে আপনি ভীষণ ভালো ছিলেন, বাট সেগুলো স্বপ্নগুলো আপনার পূরণ হয়নি। হয়েছে? হ্যাঁ, একদম একদম ঠিক, একদম 100% ঠিক। এক। দ্বিতীয় কথা হচ্ছে জন্মকালীন সময় এই যে আপনার লগ্নের সপ্তম ঘরে বৃহস্পতি, বুধ, রবি একত্রে বসে গেছে। আপনি মানুষকে যথেষ্ট ভালোবাসেন, রেসপেক্ট করেন, কারোর সম্বন্ধে নিন্দে, আলোচনা, সমালোচনা করতে বা শুনতে পছন্দ করেন না। তার সত্ত্বেও বারবার আপনারই শত্রু বেড়ে যাচ্ছে। তার সত্ত্বেও একবার আপনাকে আমি প্রণাম জানাই, প্রণাম করি, 100% 100 বার প্রণাম করব আপনাকে। মানে কেন, কি হলো এমন? আমি একবার প্রণাম করি। মানে বলছে যে আপনি বারে বারে মানুষের থেকেই আঘাত পান, এবং এমন এমন সময় এমন এমন লোকের থেকে আঘাত পান, আপনার মনে হয় যে আমি কি সত্যি কোনো ভুল করেছি,
নাকি আমাকে লোকেরা এমনি অপদস্থ করে চলে যাচ্ছে। জন্মচার বলছে কেতু আপনার ভীষণ ড্যামেজ। এই কেতু ড্যামেজ থাকার দরুন বারবার বলবো যে জল কম ঘাটতে হবে। জলের কাজ, জল ঘাটাঘাটি করা কমাতে হবে, নাহলে কিন্তু হঠাৎ করে একটা সূচিবায়ুগ্রস্ত ম্যানিয়া রোগ চলে আসতে পারে। বারবার হাত ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন আসতে পারে। এগুলো মাথায় রাখতে হবে যে আমার এই প্রবলেমস গুলো আছে, এবং শরীর ভালো যাবে না। কর্মজীবন যে চেষ্টা করেন ডেভেলপমেন্ট পেতে পারেন, বাট তাতেও আপনার প্রচুর বাধা, শত্রু পায়ে পায়ে বাড়ছে। মানসিক অবস্থা, শারীরিক অবস্থা দুটো এই মুহূর্তে আপনার ভালো নেই। এই হলো আপনার মেন চার্ট। এবার আপনি বলুন, আপনি আর কি জানতে চান? আমার একটু বিয়ের ব্যাপারটা জানতে চাই, আর ওই সরকারি চাকরি হবে কি না। না না, সরকারি চাকরি হবে না, এটা লিখে রাখুন। সরকারি চাকরির যোগ নেই, সরকারি চাকরি কোনোদিন হবে না। আর আমি কি বললাম যে ব্যবসা করলে উন্নতি করতে পারবেন, বা প্রাইভেট। দেখুন, যেটা কপালে নেই পৃথিবীর কোনো বড় তাবর নামকরা অ্যাস্ট্রোলজার তান্ত্রিক দিতে পারে না আপনাকে, এটা বাস্তব। কিন্তু আপনার যদি মনে হয় বিয়েটা, এই বিয়ের জায়গায় বাধা আছে, এটা একটু কারোর সঙ্গে যোগাযোগ করে কাটিয়ে নিন। আপনি কিন্তু মাঙ্গলিক নন, আপনার কোনো মাঙ্গলিক দোষ নেই, কিন্তু এই যে লগ্নের সপ্তমে বৃহস্পতি বুধ ধনরাজ যোগ করছে, রবি বসে গেছে, আপনার বাংলার জ্যৈষ্ঠ মাসে জন্ম, যার ফলে কি আমি ভুল বললাম? একদম ঠিক কথা বলেছেন। আমি একটু বিজনেসও করছিলাম, পোল্ট্রি ফার্ম ছিল, একদম ফার্মটা চালাতে পারিনি। আর একটা হাতের কাজও করতাম আমি, জুট মিলে যে টেক্সটাইলে ছিল না, তাহলে কম্পিউটার। আমি এটাও আপনাকে বলেছি, হাতের কাজ, ক্রিয়েটিভ আর্ট ভালো। এখানে আপনার ব্যবসা ভীষণ ভালো যাবে, কিন্তু শুরু করে বন্ধ করতে হলো কেন? সেটা হচ্ছে বাধা। আর একটা শত্রুতার জন্য হয়েছে খুব। আচ্ছা, আমি কি প্রথম থেকে এখনো যা বললাম সব ভুল বললাম, মেলাতে পারলাম না? 100% সঠিক কথা বলেছেন। আমি একটা জিনিস বলে রাখি, লিখে রাখুন। পেতাম, আমি প্রণাম জানাতাম, আর ওই কাঠ আমি চরণটা আমি পুরো মাথায় করে নিয়ে রাখতাম। না, ভালো থাকুন, সুস্থ থাকুন, আমরা চাইবো। আমি একটাই কথা বলবো, বিয়েটা যদি হয় কি লাভ ম্যারেজ হবে না, আমি এটাই বলছি। আমারটা বন্ধু শুনুন, এখানে বিয়ের যোগ তৈরি হচ্ছে 2026 সালের নভেম্বর মাস থেকে। ডেটটা লিখে রাখুন, 2026 নভেম্বর থেকে বিয়ের যোগ তৈরি হচ্ছে, 2029 মার্চ অব্দি থাকবে। এই 26 থেকে 29টা পেরিয়ে গেলে আর হবে না। এবার এই যে বাধাটা রয়েছে, এই বাধাটা আমি আগে কাটাতে বলবো, কারণ এই বাধা না কাটালে আপনি বিয়েটা লাভ ম্যারেজ না অ্যারেঞ্জ ম্যারেজ, বাড়ির কাছে না দূরে, কোনোদিন জানতে পারবেন না। যে কোনো প্ল্যাটফর্মে ট্রেনকে আগে ঢুকতে দিতে হয়, তারপর ডেট দেখতে হয় ট্রেনটা কোন লোকাল, রানাঘাট, বর্ধমান, বনগা, চাকদা, তাই তো করিবা না? অতএব আগে প্ল্যাটফর্মটাকে পরিষ্কার করুন, তারপরে আপনার সঠিক গাড়ি আপনার প্ল্যাটফর্মে আসবে। আমি একটু পরিষ্কার বোঝাই, আমি ভয় দেখাই না, আমি গভর্নমেন্ট সার্ভিস চাকরি পাইয়ে দেবো লোভে চারটে পাথর পড়াই না। আমি এত বছর, আজকে এত বছর আমি আছি, প্রায় 17 থেকে 18 বছর, মনে রাখবেন, শুধুমাত্র এই অনেস্টির সাথে, এই পরিষ্কার ভাবনার সাথে, মানুষকে না ঠকিয়েও সাকসেস দেওয়া যায়, সেই জায়গায় আমি বাকিদের মতো এরকম হালাখালা জ্যোতিষী নই। দুদিন বসলাম, বড় বড় ভাষণ দিলাম, তারপর পাতার মতো উড়ে চলে গেলাম। মনে রাখবেন, কর্মই ধর্ম। নাহলে যতই শ্রাবণ মাসে তীর্থে ঘুরুন আর ব্রত পালন করুন, কিচ্ছু লাভ নেই। ব্রত করলে আপনি বোবা হয়ে যাবেন, আর তীর্থে ঘুরলে কখনো কর্মফল খারাপটা ভালো হয়ে যায় না, আপনার কর্মই আপনাকে কর্মফল দেবে। কি ভুল বললাম? একদম ঠিক কথা বলেছেন। আপনি পারলে ইমিডিয়েট ভালো করার সঙ্গে যোগাযোগ করুন। হুগলি থেকে ফোন করছেন, তার নিয়ারেস্ট চেম্বার শেওড়াফুলি। যদি মনে হয় যোগাযোগ করুন। ভালো থাকুন, ভালো থাকুন। যে আলোচনা আমরা ছিলাম যে আমাদের শিবতন্ত্রে যে শ্রাবণ মাসের কথিত কথা আছে, শ্রাবণ রোগ সংহিতা। এই রোগ সংহিতা হচ্ছে যে কোনো গুপ্ত, ক্রনিক, জটিল সব সমস্যাকে, রোগকে দেহ থেকে বার করে দেয়। দেখুন এই রোগ সংহিতা যন্ত্রটা, এই রোগ সংহিতা, শ্রাবণ রোগ সংহিতা আপনি দেখতে পাচ্ছেন। আমি হাতে এটা লিখে নিয়ে এসেছি আপনাদের জন্য, তারপর দেখারও টিভি স্ক্রিনে লেখা আছে শ্রাবণ রোগ সংহিতা। কি করতে হবে? একটা বক্স করবেন, আর নিচে নাম ও গোত্র লিখবেন, আর তার উপর লাইনটা ডিপ লাল করবেন, মানে গাঢ় কালার দিয়ে লাল করবেন। তার একদম উপর দিয়ে বক্স করুন,
দেখুন প্রথমে লেখা আছে 1 2 3 4 5টা বক্স, যার মধ্যে 7 3 5 0 8, আর ঠিক তার দুটো লাইনের মাঝ বরাবর টেনে 6 2 5, আর নিচে শিবম শিবায় নমঃ, শিবম শিবায় নমঃ, আর তার নিচে আছে আমাদের ব্যঞ্জন বর্ণের কিছু অক্ষর, তার সঙ্গে স্বরবর্ণ একটা রয়েছে। ব্যঞ্জন বর্ণ হচ্ছে ফ, ঘ, দন্তেশ, ল, আর মাঝখানে থাকবে আমাদের স্বরবর্ণ অর্থাৎ অ। এই টোটালটা মোবাইলে স্ক্রিনশট করুন, লিখে নিন, এবং এইটাকে যেটা করতে হবে প্রত্যেক দিন এটাকে একটা কাগজের মধ্যে লিখতে হবে। এভরিডে সাদা কাগজে, পরিষ্কার সাদা কাগজে লাল পেন দিয়ে লিখে রাত্রিবেলা শোয়ার সময় 1 গ্লাস জলে, কাচের গ্লাসের জলে একটা লেখাকে ভিজিয়ে দেবেন। এই লেখাটা সারা রাত্রি ভিজবে, আর তার সঙ্গে দারচিনি দেবেন। দারচিনি, একটা দারুচিনি যেটাকে বলা হয়, দারু ব্রহ্ম দারুচিনি, ওই একটা দারচিনি ওর মধ্যে দিয়ে দেবেন, সারা রাত্রি ভিজবে। সকালে উঠে ওই জলটাকে আগে ছেঁকে নেবেন, দারচিনিটা বার করে জলটাকে ছাঁকনিতে ছাকলে কাগজগুলো যেগুলো গলে গেল সেগুলো ছাঁকনিতে আটকে গেল, জলটা পড়লো, ওই জলের সাথে আবার ওই দারচিনিটাকে একটু ফোটাবেন, একটু উষ্ণ গরম করবেন, করে তার মধ্যে 1 চামচ মধু দেবেন। যদি সুগার থাকে তাহলে মধু দেবেন না, তুলসী পত্র দেবেন। আর সুগার না থাকে মধু দেবেন, দিয়ে ভালো করে গুলে নিয়ে জলটা খাবেন, আর দারচিনিটা রেখে দেবেন। যদি পরের দিন আবার দেওয়ার মতো জায়গা থাকে আবার দেবেন। এইভাবে সোমবার থেকে রোববার এভরিডে 31 দিন টানা, মনে রাখবেন প্রত্যেক দিন লিখতে হবে, প্রত্যেক দিন জলে ভেজাতে হবে, প্রত্যেক দিন জলটাকে উষ্ণ গরম করতে হবে, মধু আর সুগার থাকলে তুলসী পত্র দিয়ে খেতে হবে। টানা 31 দিন খাবেন, আমাকে হোয়াটসঅ্যাপ করবেন। 32 দিনে আমাকে হোয়াটসঅ্যাপ করবেন যে আপনি কেমন আছেন। করে দেখুন না, কোনো টাকা পয়সা তো লাগে না। শ্রাবণ মাস শিবের মাস, কালের মাস, মহামৃত্যুঞ্জয়ের মাস। যে কোনো রোগ ব্যাধি জটিল কঠিন প্রচুর টাকার ওষুধ খাচ্ছেন, ওষুধের টাকা কমছে না বরঞ্চ বেড়েই যাচ্ছে। কি হচ্ছে দেহে ডাক্তার ধরতে পারছে না, রিপোর্ট সব ভালো, তবু ব্যথা বেদনা শারীরিক প্রবলেম যাচ্ছে না। করে দেখুন না, এই শ্রাবণ রোগ সংহিতা যন্ত্রম যেটা দেখানো হচ্ছে, এই শ্রাবণ রোগ সংহিতা যন্ত্রটি আরেকবার দেখানো হলো, এটাকে স্ক্রিনশট করুন, আমি অবশ্যই ইউটিউবের প্রোগ্রামেও দিয়ে দেবো। দ্বিতীয়তে আসবো, এটা বাম্পার একটা যন্ত্রম যেটাকে বলা হয় সৌভাগ্য চক্র যন্ত্রম। আসবো, দেখি কেউ আছেন সেকেন্ড কলার। নমস্কার। হ্যালো, নমস্কার। নমস্কার, বলুন। আমি আমার ছেলে দিনে বলছি। নাম বলুন, নাম বলুন। কি নাম? তুহিন পাল। আচ্ছা, ডেট অফ বার্থ বলুন তুহিনের। 21/11/1999। জন্ম সময় যদি বলেন। বিকাল রবিবার। আপনি বিকালটা বলুন, রোববার বলতে হবে না। বিকাল কটা? 4:25। ব্যাস। আর জন্মস্থান কোথায়? কালনা। কালনা। আপনি কালনা দিয়ে ফোন করছেন? না, আমি নবদ্বীপ থেকে ফোন করছি। কোন জায়গা? নবদ্বীপ থেকে ফোন করছি। কালনায় আমার ছেলে হয়েছে না, সেখানে কালনার জন্ম। ছেলে জন্ম রবিবার, সানডে। হ্যাঁ। আচ্ছা, এবার আমরা মেন হরোস্কোপে ঢুকবো। আচ্ছা, অনুষ্ঠান দেখেন না প্রথম দেখছেন? হ্যাঁ, আমি 1 মাস দেখছি। 1 মাস মাত্র? এই 1 মাসের মধ্যে আমাকে এত ভালো লাগার কারণ? আপনি যাকে যা বলছেন দেখছি সব মিলে যাচ্ছে, তারা বলছেন যে আপনি যা বলছেন হ্যাঁ সব ঠিক, সেই জন্য আমাকে ভালো লাগছে। আরো তো প্রোগ্রাম নিশ্চয়ই চোখে পড়ে, আগে পিছে সামনে পেছনে চোখে পড়ে, তো এরকম মানে জবরদস্ত বা বাম্পার প্রেডিকশন কখনো শুনেছেন কারোর থেকে? না, আমি দেখে সব শুনছি যে সবাই বলছে যে হ্যাঁ আপনি যা বলছেন সব ঠিক হচ্ছে, সব মিলে যাচ্ছে। দেখুন, একটা কথা বুঝতে হবে মা, যদি অঙ্ক ঠিক থাকে উত্তর তো ভুল হতে পারে না। আর একটা কথা হচ্ছে, এই টোটাল যে জ্যোতিষ অ্যাস্ট্রোলজি, এটা একটা ম্যাথস এর উপর ডিপেন্ড করছে, এটা সায়েন্স একটা। এখানে বিশেষ করে বাবাজি মাতাজি গুরুজি আমার এগুলো ঠিক পছন্দ নয়। একটা জায়গা যেখানে সায়েন্সও আছে আবার ঈশ্বরও রয়েছে, যদি দুটোকে মেল বন্ধন করে যাওয়া যায়। শুধু ফোনে শুনছেন মিলছে সেটা নয়, চেম্বারে এসে যখন প্রতিকার করে আপনারটাও বেটার হবে, তখন আপনার মনে আরো বিশ্বাসটা জন্মাবে, তাই না? চলুন। আচ্ছা, এখানে হচ্ছে মেষ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী, ঠিক আছে? মেষ লগ্ন, মেষ রাশি, নক্ষত্র হচ্ছে অশ্বিনী।
প্রথম কথা বলবো, ছেলের মাথা ফার্স্টে ঠান্ডা রাখতে হবে। অল্পতেই মাথা গরম, রাগ, হঠকারী সিদ্ধান্ত, চঞ্চল মন, ফ্রিকল মাইন্ড এগুলো প্রচন্ড থাকবে। এবং জন্মচার বলছে যেহেতু লগ্নে শনি চন্দ্র বীর্যযোগ করছে, আবার 7.5 চলছে, এই সময় ওর অনেক হওয়া কাজ আটকে যেতে পারে। জন্মচার বলছে সায়েন্স বা কমার্স নিয়ে পড়ার চার্ট, টেকনিক্যাল লাইনে যাওয়ার চার্ট, বিটেক করার চার্ট বা যে কোনো ম্যানেজমেন্ট করার চার্ট। কিন্তু ও স্টুডেন্ট যথেষ্ট ভালো ছিল এবং যথেষ্ট মেরিটোরিয়াস ছিল। মাঝ পথে গিয়ে কোনো একটা ঝড়ের জন্য তার এডুকেশন সেক্টর নষ্ট হতে পারে। এছাড়াও যেহেতু 7.5 চলছে, সেক্ষেত্রে অল্পতেই মাথা গরম, চঞ্চলতা, ল্যাথার্জি ভাব, মোবাইল নিয়ে বসে থাকা, 5 বার ডাকলে 6 বার গিয়ে সাউন্ড করবে, এগুলো প্রবলেম তৈরি করবে। এই জন্মচার্ট বাইরে যাওয়ার চার্ট, এই জন্মচার্ট সার্ভিস করার চার্ট, এই জন্মচার্ট ব্যবসা করার চার্ট। কিন্তু যেহেতু 7.5 চলছে, তাই মনে রাখতে হবে এই সময় মানসিক, শারীরিক, আর্থিক এবং কর্মকেন্দ্রিক সমস্যায় আস্তে আস্তে নেগেটিভ পথে যেতে পারে। এই জন্মচার বলছে বিবাহিত জীবনে ভীষণ বাধা, কারণ আপনার ছেলে কিন্তু মাঙ্গলিক নয়, বারবার বলছি, কিন্তু সপ্তম ঘর, পঞ্চম ঘর, দ্বাদশ ঘর এতটাই ড্যামেজ যে বিয়ে দুটো প্রবলেম দেবে। এক হচ্ছে বিয়ে হতেই চাইবে না, যোগাযোগ আসবে না, সম্পর্ক সম্বন্ধ পাবেন না, যদিও বা আসে কথা বলে কেটে যাবে, একটা পার্ট। আর একটা পার্ট, যদি কোনো কারণে বিয়ে হয়ে যায়, সেখান থেকে থানা, পুলিশ, ডাইভোর্স, সেপারেশন, একটা বিধি বিচ্ছিরি ব্যাপার হতে পারে। তাই বিয়ের সেক্টরে পা দেওয়ার আগে জটক বিচার মাস্ট, 7.5 প্রতিকার মাস্ট। নাহলে যদি আপনার সন্তান 2 বা 4 চাকার যানবাহন চালায়, তাহলে 2025 সালের মার্চ মাস থেকে একটা অ্যাক্সিডেন্ট যোগ তৈরি হয়েছে, এটা কিন্তু ধাক্কা মারতে পারে। কেরিয়ার লাইফ ভালো, 2025 মার্চ মাস থেকে শুরু হয়েছে, 2028 আগস্ট অবধি থাকবে, টানা আরো 2 বছর। 2 চাকা বা 4 চাকা, এবং সেটা খুব মারাত্মক ধরনের হবে। আমি বললাম আজকের এই প্রোগ্রামের ডেটটা লিখে রাখুন এবং নোটে করে রাখুন। কারণটা বলি যে এটাকে রেকটিফিকেশন না করলে যখন এগুলো পরপর ঘটবে না, তখন আপনার মনে হবে উনি তো ঠিকই বললো। বাট আমি চাই আমার কথা যেন কোনোদিনই না মেলে। তার জন্য যদি একে ঠিক জায়গায় দেখিয়ে ঠিক প্রতিকার করে দেওয়া যায়, আমি দায়িত্ব এবং গুরুত্ব নিয়ে বলতে পারি ওর জীবনে কোনো ঝড় আসবে না, জীবনে সাকসেস পাবে। এবার আপনি একটু শেয়ার করুন যেগুলো আমি বললাম, সেগুলো কি বললাম, ঠিক বললাম, ভুল বললাম, বলুন একটু। হ্যাঁ, সব ঠিক বলেছেন, কিন্তু আমি বলতে চাইছি যে ছেলে একদম বিয়ে করতে চাইছে না। আমি তো বলেই দিলাম যে ও কিন্তু মাঙ্গলিক নয়, দুটো প্রবলেম। প্রথম প্রবলেম তো বললাম, যোগাযোগ আসবে না, রাজি হবে না, পছন্দ করবে না, যদিও বা একটা হয় কেটে যাবে, সব বলে দিয়েছি আপনাকে এগুলো। আমি কি বললাম ফার্স্টে কথাটা স্টার্টিং এর আগে, যদি অঙ্ক ঠিক থাকে উত্তর মিলতে বাধ্য। আমি একটাই কথা বলবো যে আমার কাছে যারা আসে, আমি এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি, তারা কাঁদতে কাঁদতে আসে আর হাসতে হাসতে যায়। কারণ আমি আপনার ছেলে যে বিয়ের যোগটা যেটা চাইছে না, রাজি নয়, ভালো নয়, দায়িত্ব নিতে পারছে না, যে প্রবলেমস গুলো আছে না কেন, যদি এগুলো কাটিয়ে দেওয়া যায়, আমি দায়িত্ব নিয়ে বলছি ও ভালো থাকবে এবং বিয়েটা 2027 সালেই ওর হবে। আচ্ছা, ঠিক আছে, হ্যাঁ, না যাবো, ঠিক আছে, একদিন নয়। এই একদিন কার জীবনে কে আসে কি হয় আমরা কেউ জানি না। আচ্ছা, একটা বই দেখেছিলেন শ্রাবণের একদিন? শ্রাবণ মাস পেরিয়ে গেল, একদিন যাবো যাবো করে শ্রাবণ মাস পেরিয়ে যখন পরের মাস চলে গেল, তখন তোর ভালোবাসা, তার চাকরি সবটাই চলে গেল। এটার মুভি হয়েছিল শ্রাবণের একদিন। অর্থাৎ একদিন নয়, হয় এভার আর নয় নেভার। যেতে গেলে শোনার পর সমস্যাকে বেশি দিন পুষে রাখা যাবে না, কেন সমস্যা হচ্ছে ঘড়ির কাঁটার মতো, ছুটতেই থাকে। এবার আপনার যতটা বলার আপনাকে বলে দিয়েছি। আপনার পরেও অনেক মানুষ থাকেন, তো অনেকটা বলেছি আপনাকে, আপনার এক্সপেকটেশন থেকেও বলেছি। বাকিটা একটু কারোর সঙ্গে চেম্বারে গিয়ে যোগাযোগ করুন। ভালো থাকুন। দেখুন, মানুষের এটা আবদার না চাহিদা না বাচপানা আমি জানি না, কিন্তু এটুকু জানি আমি অনেকটা বলি বাকিদের তুলনায়, বাকিদের প্রোগ্রামের থেকে আমি অনেকটা বলি। কারণ আমি জানি
মানুষকে তার সমস্যাটা এই 5 মিনিটের মধ্যে 500 সমস্যা না বললে মানুষ কখনো কোনোটা সঙ্গে কোনো মেলাতে পারবে না। আর অনেকে মেলানোর পরও তো গুরুত্ব দেয় না। আবার যারা টিভিতে ফোনেতে লাইন পায় না, আমি দেখেছি প্রায় 90% মানুষ আমার চেম্বারে দেখা যে চেষ্টা করেছে, না আমি টিভিতে কোনদিন চেষ্টা করিনি, কেন কি হবে, আমায় তো আপনার আসতেই হবে, আমায় তো আপনার কাছে আসতে, এইভাবে জোর দিয়ে বলে, তার টিভিতে আমি চেষ্টা করে সময় নষ্ট করবো কেন, আর আমি আমার সমস্যা আমাকে জানাবো কেন, আমাকে তো আসতেই হবে। শুনুন জয়দা, যে আসবে সে ফোনে চেষ্টা করবে না, একদম আমাকে ডাইরেক্ট বলে দেয়। আর যারা ফোনে চেষ্টা করে ভাবে তার জীবনে কোথাও যাবে না। তো সত্যি ব্যাপারটা লজিক আছে, মানে আছে, ঠিক আছে। যার মনে হয় আসবেন, যার মনে হয় আসবেন না। জানিয়ে রাখি কাল কিন্তু আমি যাচ্ছি মেছেদা, 4th আগস্ট মেছেদা, প্রায় নাম ফুলের দিকে। যারা যদি মনে করেন একটা দুটো রিকোয়েস্ট করুন, নিশ্চয় নেবে, কারণ আমি তো মাসে একবার যাই, দুটো লোক বেশি নিলে আমার অসুবিধা হয় না। 4th আগস্ট কালকে আমি যাচ্ছি মেছেদা। মেছেদা কোথায় থাকবো, কখন থেকে বসবো সব বলে দেবে, আপনারা বুকিং নাম্বারে ফোন করুন। আজকে যে লাস্ট যন্ত্রম, বাম্পার যন্ত্রম দেখাবো, সেটা হচ্ছে সৌভাগ্য চক্র যন্ত্রম। দেখুন এই সৌভাগ্য চক্র যন্ত্রমটা এই শ্রাবণ মাস বলে নয়, সারা মাসের জন্য শুভ, বাট যেহেতু শ্রাবণ মাসটাই শুভ তাই এই যন্ত্রমটা আমি করতে বলবো। এখানে অষ্টপদ্ম আছে, দেখুন 8টা পাপড়ি আছে, 7টা পাপড়ি আছে ওপর আর 1টা পাপড়ি আছে নিচে। কি করতে হবে, হলুদ পেপার, যেগুলো আপনারা যে কোনো দোকানে পাবেন, যেখানে খাতা পেন পেন্সিল পাওয়া যায়, স্টেশনারি গুডস এর দোকানে হলুদ পেপার পাবেন। ওই হলুদ পেপার সবুজ কালি, সবুজ জেল কালি নেবেন। ওই হলুদ পেপারকে এইভাবে বক্স করে 7টা পদ্ম ওপরে 1টা পদ্ম নিচে, নিচে কিন্তু অবশ্যই নাম গোত্র লিখতে হবে। এই একটা পেপার একজনের জন্যই হবে। মনে রাখবেন হলুদ পেপারের মধ্যে সবুজ কালি দিয়ে টোটাল যন্ত্রমটা আঁকবেন, সৌভাগ্য চক্র যন্ত্রম। এটা প্রত্যেকটা মানুষ যে কোনো শ্রাবণ মাসের শুভ দিনে, যে কোনো দিন, শ্রাবণ মাসের রোজই শুভ দিন, যে কোনো একদিন বসে ঠাকুর ঘরে সুন্দর করে এই যন্ত্রমটা এঁকে এর মধ্যে একটু কেশর দেবেন। ভালো করে বুঝুন, একটু কেশর দেবেন। যদি কেশর কেনার মতো ক্ষমতা না থাকে, পয়সা না থাকে, তাহলে একটু গুঁড়ো সিদ্ধি দেবেন। যদি কেশর কেনার মতো ক্ষমতা না থাকে, গুঁড়ো সিদ্ধি দেবেন। কেশর দিলে কাজটা একটু বেশি ভালো হয়। দিয়ে ভালো করে ফোল্ড করে মুড়বেন, যতটা ছোট করা যায় করে আপনার মানি ব্যাগে, পার্সে, পকেটে আপনি এটাকে ঢুকিয়ে রাখবেন। থাকবে, মনে রাখবেন এটা যতক্ষণ আপনার সঙ্গে থাকবে সৌভাগ্যের চাকা বা চক্র আপনার জীবনে ঘুরতেই শুরু করবে। এটা সবাই করতে পারে, ছেলে মেয়ে, যারা আমার স্টুডেন্ট, যারা স্টুডেন্ট ভাই বোনেরা রয়েছে তাদেরকেও যেটা করে দেওয়া যায়। যারা চাকরি পাচ্ছ না তারা করে রাখো, তাদের ব্যবসায় উন্নতি হচ্ছে না, এটা ভালো করে করে ব্যবসার ক্যাশ বাক্সে রাখো। একটা মানুষ একটার বেশি, দুটো তিনটেও করতে পারে, কিন্তু এক জায়গায় রাখা যাবে না। ধরুন আপনি টোটাল 3টে করলেন, একটা বাড়ির আলমারি লকারের মধ্যে রাখলেন, একটা আপনার ব্যবসার জায়গায় রাখবেন, একটা নিজের কাছে পকেটে রাখবেন। আবার কেউ 4টে করলো, কারণ দুটো বাড়ি আছে, দুটো বাড়িতে রাখলো, সে পয়সার জায়গায় রাখলো, আবার সাথে রাখলো। তো একটা মানুষ 4টে 5টা করতে পারে, কিন্তু মনে রাখতে হবে একসাথে রাখা যাবে না। যে কোনো দিন করবেন, শ্রাবণ মাসের প্রতিদিন শুভ। দুটো যন্ত্রম দেখালাম, মনে রাখবেন, আবার রিপিট করছি। ফার্স্ট যন্ত্রম শ্রাবণ রোগ সংহিতা। এটা যে কোনো রোগ, জ্বালা, জটিল কঠিন সমস্যা বহুদিনের, হ্যাঁ বাতের ব্যথা, কোমর ব্যথা কিন্তু হবে না। যাদের অত্যাধিক ওষুধ লাগে, প্রচুর খরচ, তাদের জন্য। আর পরেরটা দেখুন যে দেখানো হলো সৌভাগ্য চক্র যন্ত্রম। এটা যাদের জীবন চাকা ঘুরছে না, সৌভাগ্য, সমৃদ্ধি, সাকসেস, সাফল্য সবার চাকা ঘোরাবে এই যন্ত্রম। আজ একদম সময় শেষ, এখানে শেষ করতে হবে। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাঁক নিয়ে বাবার মাথায় তারকেশ্বরে হাঁটতে গিয়ে ড্রেস পরে বিভিন্ন ভারী ভারী করে না জল না ঢেলে নিজের বাবা মাকে জল ঢালুন, নিজের বাবা মাকে ভালোবাসুন, নিজেদের বাবা মাকে কি খেতে চায়, কি তাদের স্বাদ একটু জানার চেষ্টা করুন। দেখুন শিব তাতে বেশি প্রসন্ন হবে। শ্রাবণ মাসে সেজে গুজে ভারী বাঁক নিয়ে গিয়ে জল ঢাললে সেটা প্রসন্ন হবে না। মানুষের থেকে বড় ঈশ্বরের কোনো কিছু হতে পারে না। যারা মানব সেবা করেন, বলে না জীব সেবাই শেষ সেবা। আজ এখানে শেষ করছি, আর সময় নেই। ভালো থাকবেন সকলে, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে, কারণ